বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। তস্করাস কিচেন থেকে আপনাদের জন্য আরেকটা রেসিপি নিয়ে এসেছি। আজকে আপনাদের সাথে আমি মিষ্টি কুমড়া শাকের একটি রেসিপি শেয়ার করব। মিষ্টি কুমড়া শাক এমনিতে মজার শাক, এই মজার শাককে কেমনে আরও মজা করে রান্না করা যায় আপনাদের সাথে সেটাই শেয়ার করব। এই তো আমি মিষ্টি কুমড়া শাক নিয়েছি। এই তো ডাটার দিক দিয়ে একটু আঁশগুলা এরকম টেনে টেনে ফেলে দিতে হবে। আমি পরে আবার কুচি কুচি করে কাটবো। একটু ছোটো করে নিয়েছি যেন তাড়াতাড়ি বালিটা ছেড়ে দেয়। এই তো আমি মিষ্টি কুমড়া শাক রান্না করার জন্য রান্নার জন্য আমি কী কী উপকরণ নিয়েছি সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি 1 মুঠ নিয়েছি মটরের ডাল, 1 মুঠ মসুর ডাল, অল্প পরিমাণে চিংড়ি মাছটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন, হাতের কাছে না থাকলে দেওয়ার প্রয়োজন নাই। এগুলো সব দিয়ে রান্না করলে কিন্তু অসম্ভব মজা হয়। আমার আজকে অল্প ছিল, এই কারণে দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ। আর এখন তো কাঁঠাল বিচির সিজন, এই কাঁঠাল বিচি নিয়েছি আমি 10-12টা মতো হবে। একদম শিলনোড়া দিয়ে থেতলা করে ছোটো ছোটো থেতলা করে নিয়েছি আমি, একদম তাড়াতাড়ি যেন গলে যায়। হাতের সাহায্যে অল্প মাখা তেল দিয়ে আমি এগুলো আগে সিদ্ধ করে নিব। সিদ্ধ হওয়ার জন্য এই তো সব ডাল কাঁঠাল বিচি সব সিদ্ধ হয়ে গেছে 80%। বাকিটা এই কাঁঠাল বিচি একদম নরম হয়ে গেছে, দিয়ে দিব। আমি একদম কুচি কুচি করে নিয়েছি। যারা এই পুঞ্জিতে এসে এই তো আমার মিষ্টি কুমড়া শাক রান্না হয়ে গেছে। আমি একটু বাগা দেব, যেটাকে পুরুম বলে। বাগা দেওয়ার জন্য আমি পরিমাণ মতো তেল নিয়েছি। আমি মাখার মধ্যে অল্প দিয়েছিলাম, এখানে আর অল্প দিয়েছি। গোটা চিকেন জিরা ফোড়ন দিচ্ছি অল্প পরিমাণে। একটা ছোটো সাইজের পেঁয়াজ আর অল্প রসুন কুচি, কয়েকটা গোটা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। এই তো হয়ে গেল আমার মিষ্টি কুমড়া শাক। এবার আমি নামিয়ে নিব। এই তো হয়ে গেল আমার মিষ্টি কুমড়া শাক। দেখতে এরকমই হয়েছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর হয়েছে। আমি একটু খেয়ে দেখেছি, মজা হয়েছে। আপনারা একবার আমার মতো করে ট্রাই করে দেখবেন। আমার এই মিষ্টি শাকের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে আমার রেসিপিটাকে একটা লাইক দিবেন, কমেন্ট ও শেয়ার করে দেবেন যেন সবার কাছে পৌঁছে যায়। যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব আর ফলো দিয়ে আমার পাশেই থাকবেন, একটু সহযোগিতা করবেন। সবার সহযোগিতা কামনা করছি। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।